নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আজকে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের নিয়তে মাদানী কায়দার ২১ নাম্বার সবকের শেষের যেই অংশটুকু রয়েছে নুনে কুতনি, সেটি আমরা আজকে শিখে নিব। তো আসুন আমরা মাদানী কায়দার ২১ নাম্বার সবকের নুনে কুতনি যেই বিষয়টি সেটা শিখে নিই। বলা হচ্ছে, যদি তানবিন এরপর কোথাও হামজায়ে ওয়াসলি আসে, তাহলে তানবিনকে মিলিয়ে পড়ার সময় তানবিন বিলুপ্ত হয়ে যাবে। আর তানবিনের নুন সাকিনের মধ্যে একটি ছোট্ট নুন লিখে তার নিচে জের দিয়ে পড়া হয়ে থাকে। তো আসুন আমরা এটা শিখে নিই কীভাবে নুনে কুতনি পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এখানের মধ্যে খেয়াল করুন কিভাবে পড়তে হবে। খয়রানিল ওয়াসিয়াতু, এখানের মধ্যে পড়ার দুইটা সিস্টেম আছে, যে আপনি চাইলে মিলিয়ে পড়তে পারেন খয়রানিল ওয়াসিয়াতু, আর আপনি যদি চান আপনি থেমে থেমে পাঠ করবেন ওয়াকফ করে, তাহলে আপনি এইভাবে পড়বেন খয়র আল ওয়াসিয়াতু শিবানিস সামাউ শিবা আস-সামাউ মুনিবিনিদখুলুহা মুনিব উদখুলুহা মুবিনিনিকতুলু মুবিন উকতুলু কদিরুনিল্লাযী কদির আল্লাযী খবীরানিল্লাযী খবীরা আল্লাযী। স্মরণে রাখবেন, এখানের মধ্যে যে বিষয় বলা হয়েছে এই বিষয়টি হচ্ছে নুনে কুতনি। আর নুনে কুতনি বলা হয়ে থাকে যে তানবিনের পর কোথাও হামজায়ে ওয়াসলি আসলে, তখন যদি এর আগে তানবিন হয়, অর্থাৎ তানবিনের পর যদি হামজায়ে ওয়াসলি আসে, তাহলে মিলিয়ে পড়ার সময় হামজায়ে ওয়াসলি বিলুপ্ত হয়ে তানবিনের নুন সাকিনের মধ্যে একটি ছোট্ট নুন দিয়ে একটা জের দিয়ে পড়া হয়ে থাকে। তাই এইভাবে, যেমন এখানের মধ্যে দেখেন আছে খবীর, মূলত এখানে ছিল কি খবীরন আল ওয়াসিয়াতু, কিন্তু এখানের মধ্যে কায়দা এইরকম হওয়ার কারণে হয়ে গেছে খবীর আল ওয়াসিয়াতু। আর আমরা যদি মিলিয়ে পড়ি তাহলে পড়তে হবে এখানের মধ্যে খবীর না, এখানের মধ্যে হবে খয়রানিল ওয়াসিয়াতু। আর আমরা যদি এখানের মধ্যে মিলিয়ে পড়ি তাহলে হবে খয়রানিল ওয়াসিয়াতু। আর ওয়াকফ করে যদি আমরা পড়ি তাহলে পড়তে হবে খয়র আল ওয়াসিয়াতু। আর খয়র আমরা কেন পড়ব বলা হচ্ছে, যদি কোথাও আমরা ওয়াকফ করি আর যদি ওয়াকফ যেই জায়গার মধ্যে করি ওই জায়গার শেষের হরফের মধ্যে যদি দুই জবর হয়, তাহলে ওয়াকফ করে পড়ার সময় এক জবর দ্বারা আলিফ বানিয়ে অপর জবর দ্বারা এক আলিফ টেনে পড়তে হবে। এই জন্য এখানের মধ্যে খয়র টান হয়েছে, মূলত ছিল এখানের মধ্যে খয়রন, কিন্তু ওয়াকফের কারণে এখানের মধ্যে হয়ে গেছে খয়র আল ওয়াসিয়াতু। তো এই বিষয়টি স্মরণে রাখবেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নুনে কুতনি। অনেক সময় আপনি পড়ার সময় কোরআনে পাক পড়ার সময় হয়তো এগুলা বিষয় আসলে মাথার মধ্যে আসে না,
কিভাবে পড়তে হবে। তো আমার এই ভিডিওটি ভালোভাবে দেখলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আশা করি আপনি সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম পড়তে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল।